বিজেপি ক্ষমতায় এসে দুর্নীতি বন্ধ করে দেবে এই কথা বলছেন দুর্নীতির যিনি মাথা, যিনি দুর্নীতি করার জন্য বাংলার মানুষ প্রথম যাকে টিভি স্ক্রিনে দেখেছিল হাতে পেতে টাকা নিতে, সেই লোকটা। আচ্ছা, এই কথাটা উনি একটু বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সংসদীয় এলাকায় গিয়ে বলুন না। বিজেপি সবার প্রথম এই বালি চুরি নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তার নাম ছিল তৎকালীন তৃণমূলের সাংসদ সৌমিত্র খাঁ। সেই সৌমিত্র খাঁ 2019-এর লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং তিনি পরপর দুবার এখন বিজেপির টিকিট এমপি, 19 এবং 24। তো বিজেপি যাদেরকে চোর বলেছে তারা প্রত্যেকে পরবর্তীকালে ওই নির্দিষ্ট চুরির অভিযোগ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টিতে গেছে, গিয়ে পুরস্কৃত হয়েছে। আর আজকে আবার অন্য রাজনৈতিক দলকে চোর সে বলছে যে স্বয়ং রেজিস্টার্ড চোর, এবং বিজেপি প্রথম থেকে চোর বলেছিল। এরা এসে দুর্নীতি বন্ধ করার কথা বলে। অনেক ধন্যবাদ দেবাংশু কথা বলার জন্য। এই মুহূর্তে সরাসরি সিউড়িতে চলে যাব। মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন সেই মিছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে। কিছুক্ষণ আগেই বীরভূমের তিলপাড়া ব্যারাজে যান শুভেন্দু অধিকারী, বালি চুরির অভিযোগ করেন এবং বিজেপি ক্ষমতা এলে সব বন্ধ করে দেব বলে হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। শিবাশিস। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর এলাকায় মিছিল করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা একবার যাওয়ার চেষ্টা করব শুভেন্দু অধিকারীর কাছে। ঠিক কি বিলি করা বামদা আমাদের 15 বছরের প্রধান আমাদের জয়েন করছেন, আজকে আমাদের পার্টিতে জয়েন করে গেলেন। ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি উপস্থিত রয়েছেন। এবং 15 বছরের তৃণমূলের প্রাক্তন প্রধান বামদেব ঘোষ যোগ দিলেন। 15 বছর প্রধান, 20 বছর চোরেদের সঙ্গে থাকবে না, জামাতের সঙ্গে থাকবে না। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বামদেব দা স্বাগতম, মমতা ঘোষ স্বাগতম। রেলের উদ্বোধন আছে। দীর্ঘদিনের দাবি ছিল রাজনগরকে রেলপথে যুক্ত হবে। পাশেই নালা, ঝাড়খণ্ড, রেল এসে গেছে। এদিকে সিউড়ি রেল, মাঝখানটা অশ্বিনী দিয়ে যুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিল রেল বোর্ডের অনুমতি। রাজনগরের স্বপ্ন পূরণ হলো, রেলপথে রাজনগর যুক্ত হলো। এটার উপহার বলবো না, ওটা অধিকার। এটা অধিকার, বাংলার অধিকার, রাজনগরের অধিকার। এই জন্য বিজেপি দরকার। রেলপথগুলোকে পুরো কার্যকর করতে গেলে বিজেপি দরকার। রেল বোর্ড অনুমোদন, মমতার বিজেপি সরকার জমি দেবে, রেল লাইন উদ্বোধন। ওটা বারবার এদের গুন্ডামি ছাড়া এরা মানুষের সঙ্গে নেই, মানুষ এদের। ছবি আমরা তুলে ধরছি শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে এই রাজনগর বীরভূমে তিনি মিছিল করছেন এবং এই মিছিলের কারণ তিনি যা তুলে ধরলেন তাতে রাজনগরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে রেল পরিষেবা চালু করার জন্য এবং তারা শেষ পর্যন্ত রেল বোর্ডের অনুমোদনে
রাজনগরকে রেল পরিষেবার সঙ্গে যুক্ত করা গিয়েছে এবং তিনি বলছেন এটা কেন্দ্রীয় সরকারের উপহার নয়, মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া হলো। তাই আরো একবার শুভেন্দু অধিকারী তিনি সেই রেল বোর্ডের যে অনুমোদন, সেই রেল বোর্ডের অনুমোদন আমরা দেখতে পাচ্ছি চিঠি আকারে, লিফলেট আকারে রেল বোর্ডের চিঠি, তিনি কার্যত লিফলেটে সেই রেল বোর্ডের চিঠি হাতে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এই যে রেল পরিষেবা দেওয়া হলো এবং রাজনগর তো খুশি, মানুষ বলবে আমাদের দায়িত্ব। সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে, মিছিল চলছে এবং রাস্তার দুদিকে যারা পথ চলতি মানুষ তাদের হাতে কিন্তু রেল বোর্ডের সেই চিঠির একটা ছোট লিফলেট আকারে তার একটা নমুনা তিনি তুলে দিচ্ছেন সেই পথ চলতি মানুষের কাছে এবং তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে এখানকার মানুষ তারা দাবি জানিয়েছিল যে এই রাজনগরে রেল পরিষেবা চালু করার জন্য। দীপেন্দুকে আরো একবার সেই ছবি দেখাতে বলবো, একটা মিছিল এবং সেই মিছিলের পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর একটু পরেই আমরা জানি যে সিউড়ি আসানসোল যে রেল পরিষেবা যার উদ্বোধনে অশ্বিনী বৈষ্ণব থাকার কথা, সেখানে যোগ দিতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা। তার আগে কার্যত এটি একটি উদযাপনের মতো করে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন এবং সাথে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। সিউড়ির এই বিভিন্ন অংশ, তার মধ্যে রাজনগর একটা উল্লেখযোগ্য অংশ, সেই রাজনগরকে তিনি এভাবেই রেল বোর্ডের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রেল বোর্ডের যে চিঠির প্রতিলিপি, তা কিন্তু তিনি মানুষের হাতে লিফলেট আকারে তুলে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগরে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে এগিয়ে যাচ্ছেন। এর আগে বীরভূমে একাধিক কর্মসূচি ছিল তার এবং বীরভূমে সভা করেন তিনি, তারপর তিলপাড়া ব্যারেজে যান, সেখান থেকে বালি চুরির অভিযোগে সরব হন তিনি। আর এই মুহূর্তে সিউড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগরে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে 20 বছর ধরে প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি বিজেপিতে যোগদান করলেন এবং এই মুহূর্তে বিজেপির মিছিল যার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেল বোর্ডের চিঠি তিনি স্থানীয়দের হাতে তুলে দিচ্ছেন, সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। বীরভূমে একাধিক কর্মসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রেলপথ সম্প্রসারণের জন্য চিঠি, আর সেই চিঠি তিনি জনসাধারণের মধ্যে বিলি করে দিচ্ছেন। সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগরের এই কর্মসূচির আগে বীরভূমের তিলপাড়া ব্যারাজে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে বালি চুরির অভিযোগে সরব হন তিনি। সারাইনি দিয়ে এখানে অস্থায়ী এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে 14 দিন জেল খাটিয়েছে এবং আন্দোলন করতে গিয়ে এই এরা আমি আমাদের 16 জন 14 জন জেল খেটেছে, 16 জন কার্যকর। ওই কর্মসূচিটা আর ওখানে ডেলি 1000 টাকা করে একটা গাড়িতে সবচেয়ে বড় কথা ন্যাচারাল নদীর মাঝখান দিয়ে এই গাড়িগুলোর শুধু চেহারা দেখান, আর এই ব্রিজটাকে নিজেরাই ভেঙেছে, সারাইনি দিয়ে ওখানে অস্থায়ী। এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে 14 দিন জেল খাটিয়েছে এবং আন্দোলন করতে গিয়ে এই এরা আমাদের 16 জন 14 জন জেল খেটেছে, 16 জন কার্যকর। ওই কর্মসূচিটা আর ওখানে ডেলি 1000 টাকা করে একটা গাড়িতে আর মেশিনে করে গাড়ি 1000 টাকা করে পার গাড়িতে একটা গাড়ি। সবচেয়ে বড় কথা ন্যাচারাল নদীর মাঝখান দিয়ে কি করেছেন দেখুন কিভাবে চুরি কি করে, মানে ইনস্টিটিউশনাল করাপশন কাকে বলে। দেখুন বীরভূম জেলা জুড়ে মানে লুট, কার্যত লুট, কোটি কোটি টাকা লুট। আর ওরা অনুমতি ছাড়াই ব্রিজ বানিয়ে দিল। আপনারাও বলেছেন এই টুলু মণ্ডল এরা যেভাবে পাথর, আরে এদের মাথায় সরকারের হাত আছে, মুখ্যমন্ত্রীর হাত আছে, এরা তো কালেক্টর। 25 টাকা রাখছে, 75 টাকা কোথায় পাঠায়? রাস্তায় আমরা দেখলাম একাধিক বেসরকারি নিরাপত্তা। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তৃণমূল কংগ্রেস, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো মুখ্যমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ লোকজন। তাদের সাপোর্ট ছাড়া হতে পারে নাকি এই নদীর মাঝখানে এইভাবে রাস্তা? কখনো সম্ভব নেই। এবং নিজেরাই ভাঙছে এক একটা করে ব্রিজ, আলাদা করে রাস্তা তৈরি করছে, করে সব বসিয়ে লুট করছে। তৈরি করা এই জন্য বিজেপিকে আনুন,
মে মাসে সব বন্ধ করে দেবো, মে মাসের 1 তারিখ থেকে কিছু থাকবে না। বালি হয়েছে, এবার কি পাথর নিয়েও আপনারা অভিযোগ জানাবেন ইডির কাছে? বালি নিয়ে তো ওই অভিযোগ অলরেডি আছে, তদন্ত হয়েছে, তাতে কি আছে? এর কি প্রমাণ রেখে করে নাকি? এটা রাজ্য সরকারের ভূমিকা সবচেয়ে বড়। রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের যে নকল ডিসিআর, সে আটকাবেন কি করে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।